এই আগস্ট মাসের মধ্যে টাকা না দেয় তাহলে পরে বেশ কিছু স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। সেই দোকানদারও এখন আর বাকি দিতে পারছে না, তারা বলছে যে আমরা পারবো না বাকি দিতে। 10 টাকা করে তো অর্ডারও বেরিয়েছে বা হয়েছে, কিন্তু স্কুলগুলো এখনো পায়নি। রাজ্যের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিল চালানো নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। বিগত কয়েক মাস ধরে মিড ডে মিলের অর্থ না আসায় চরম সংকটে পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকেরা। শহর থেকে শুরু করে গ্রামীণ এলাকা সর্বত্রই পকেটের টাকা খরচ করে কিংবা ধার দেনা করে কোনো মতে চালানো হচ্ছে মিড ডে মিল ব্যবস্থা। দ্রুত এই বকেয়া বরাদ্দ না মিললে আগামীতে মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। উত্তর দিনাজপুর জেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ে গত 2-3 মাস ধরে বন্ধ মিড ডে মিলের সরকারি বরাদ্দ। বাজার দর যেখানে আকাশ ছোঁয়া, তেল ডাল সবজি থেকে ডিমের দাম ক্রমাগত বাড়ছে, সেখানে বকেয়া টাকা না পাওয়ায় আর ধার দিতে চাইছেন না স্থানীয় দোকানদাররা। ফলে শিক্ষক শিক্ষিকাদের নিজেদের পকেট থেকেই চালাতে হচ্ছে খুদে পড়ুয়াদের দুপুরের খাবার। রায়গঞ্জের একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, 3 মাস ধরে বিভিন্ন স্কুলে মিড ডে মিলের টাকা পাওয়া যাচ্ছে না। আমরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি। চারিদিকে ধারের মধ্যে দিয়ে চালনা করতে হচ্ছে। সরকার 10 টাকা করে বরাদ্দের কথা বললেও স্কুলগুলো এখনো তা পায়নি। বিভিন্ন দোকানগুলো সেগুলো আর জিনিসপত্র আর দিতে চাচ্ছে না। যেমন আমাদের স্কুলে ডিম হয়, মাংস হয়, তারপরে সবজি হয়, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোকে সামনের মাসে যদি না আসে তাহলে পরবর্তী ক্ষেত্রে তো সেই জিনিসগুলোকে কম করে দিয়ে, সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র খিচুড়ির উপরেই ভরসা করে কোনো রকমে চালানো যাবে। বন্ধ তো করতে পারবো না আমরা শিক্ষক শিক্ষিকারা। তো আমরা যে এখন পুরোটাই বাকিতেই চলছে। 10 টাকা করে তো অর্ডারও বেরিয়েছে বা হয়েছে, কিন্তু স্কুলগুলো এখনো পায়নি। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ ভাববে যে 10 টাকা হয়তো স্কুলগুলো পাচ্ছে, কিন্তু এখনো স্কুলগুলো খাওয়াচ্ছে না। সেক্ষেত্রে একটা কিন্তু কাঠগড়া স্কুলগুলো রয়েছে। তো সেই ক্ষেত্রেই আমাদের আবেদন নতুন সরকারের কাছে যে সমস্ত ডিউ বাকিস গুলো আছে সেগুলো যেন তাড়াতাড়ি দিয়ে দেওয়া। অন্যদিকে জেলা সম্পাদক, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক অজয় চৌধুরী বলেন, নতুন সরকার আসার পর 10 টাকা করে বরাদ্দের আশ্বাস দিলেও আজ পর্যন্ত বকেয়া টাকাই ঢোকেনি। শিক্ষকরা বাধ্য হয়ে ধার বাকি করে বা নিজেদের পকেটের টাকায় রান্নার কাজ চালাচ্ছেন। এমনকি যে রাঁধুনি মায়েরা কষ্ট করে কাজ করেন তাদের ভাতাও দীর্ঘদিন ধরে বন্ধ। দেখতে পাচ্ছি যেটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল আগস্ট মাস থেকে, আজ পর্যন্ত সেটা এখনো ঢোকেনি। আমার কাছে খবর জানা আছে। এই মতো অবস্থায় এটা তো হলোই না, উল্টো যে স্কুলগুলোতে যে বরাদ্দ টাকা মাস প্রতি সেটাও বন্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় আমাদের স্কুলগুলো অনেকেই মাস্টারমশাইরা ধার বাকি করে চালাচ্ছিল, কিন্তু এখন যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে সেই দোকানদারও এখন আর বাকি দিতে পারছে না, তারা বলছে যে আমরা পারবো না বাকি দিতে। এমতো অবস্থায় আমাদের শিক্ষক মহাশয়রা অনেক কষ্টেই সেটা মিড ডে মিলটা পরিচালনা করছে। এই মিড ডে মিল রান্না করে মাছি, তাদেরও টাকা ঢুকছে না। তারা গরিব ঘর থেকে এসছে, এইখানে যে তারা কাজ করে যে ইনকাম করে তাই দিয়ে ওদের বিভিন্ন রকম কাজকর্ম করে, সংসারেই কাজে লাগায়। কিন্তু আমরা দেখছি তারা প্রত্যেক দিনই আমাদেরকে বলে মাস্টারমশাই টাকা ঢুকেছে। আমি অফিসে খোঁজ নিয়ে দেখেছি যে ওদের টাকা বন্ধ হয়ে আছে। অন্যদিকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন, সারা জেলায় কয়েক মাস ধরে মিড ডে মিলের টাকা মিলছে না। বিশেষ করে শহরের স্কুলগুলিতে ছাত্র সংখ্যা কম হওয়ায় জমানো তহবিলে থাকছে না। শিক্ষিকারা নিজেদের টাকায় মিড ডে মিল এবং রান্নার গ্যাস নিচ্ছেন। শিক্ষা দপ্তর এবং ডিএম অফিসে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। শহরের বুকে যে স্কুলগুলো রয়েছে তাদের ছাত্র সংখ্যাটা এতটাই কম যে তাদের পক্ষে নিয়মিত টাকা পয়সা দিলেও মিড ডে মিল পরিচালনা করা খুব কঠিন হয়ে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে 2 মাস 3 মাস হলো শহরের কোনো স্কুল টাকা পাচ্ছে না। তাদের পক্ষে দিদিমণিরা এই মুহূর্তে শহরের দিদিমণি মাস্টারমশাইরা নিজেদের টাকা ভরে মিড ডে মিল পরিচালনা করছে। গ্যাস কিনতে পারছে না, গ্যাস কেনার টাকা নেই। যদি এই আগস্ট মাসের মধ্যে টাকা না দেয় তাহলে পরে বেশ কিছু স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। এখানে আমাদের শিক্ষকদের কিছু করার থাকবে না। আমরা খবর নিয়ে দেখছি
যে ডিএম অফিস থেকেও আমাদেরকে বলা হয়েছে যে এই মুহূর্তে তারাও কোনো সদুত্তর দিতে পারছেন না। এখন যা অবস্থা আছে তাতে আমাদের জেলায় স্কুলগুলোতে বন্ধ হয়নি, কিন্তু বন্ধ হওয়ার মুখে মিড ডে মিল। অন্যদিকে এই অচলাবস্থা নিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি এই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এইটা সম্পর্কে আমি এই মুহূর্তে ঠিক বলতে পারবো না, এটা কনসার্ন দপ্তর থেকে আমি জেনে বলতে পারবো। RCTV সংবাদ, রায়গঞ্জ। বেল্ট ও পার্টস শৌখিনদের একমাত্র গন্তব্য রায়গঞ্জের সবচেয়ে বড় ও পুরনো শোরুম সাগর বেল্ট হাউস। এখানে রয়েছে পুরুষ, মহিলা, শিশুদের যাবতীয় বেল্টের সম্ভার। সুলভ মূল্যে গ্যারান্টি সহ লেদার বেল্ট ও পার্টস কিনতে অবশ্যই আসুন রায়গঞ্জ সেন্ট্রাল মার্কেটের ভিতর মুখোমুখি 3 নম্বর দোকান সাগর বেল্ট হাউসে। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান।